জামাতে ইসলামী, জামাত, বিএনপি, ছাত্র শিবির তারা মোটামুটি একেবারে মহিরো হয়ে উঠছে, মহা সড়ম্বরে রাজনীতি করছে, ওপেন হচ্ছে একে একে। এই সরকার আসার পরই, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বাংলাদেশের সব কয়টা ইউনিভার্সিটিতে জামাতে ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির তাদের কমিটিগুলো বাইরে এসছে, প্রকাশ এসছে। এত বছর তারা বেশিরভাগ ক্ষেত্রেই গোপনে পলিটিক্স করতো, নাম পরিচয় প্রকাশ না করে করতো। আওয়ামী লীগের সময় নাম পরিচয় প্রকাশ না করে রাজনীতি তো করতোই, পাশাপাশি ছাত্রলীগের ভেতরে ঢুকে পলিটিক্স করতো। ঠিক আছে, এটা তাদের স্মার্টনেস। অবশ্যই ছাত্রলীগরা তো আর এভাবে ছাত্র দলের ভিতরে গিয়ে, শিবিরের ভিতরে গিয়ে করতে পারে না, করে নিয়েছে। এখন সুচারুতা, চারুতা বা চালাকি এগুলো করার জন্য কিন্তু একটা যোগ্যতা লাগে। সেই যোগ্যতা হয়তো ছাত্রদল, ছাত্রলীগের নেই। তবে কথা হচ্ছে, এই গভর্নমেন্টের সময় যে বিএনপি অভিযোগ করে যে গভর্নমেন্ট কি ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামী তাদের প্রতি সিম্পেটাইজ কিনা। কিছুদিন আগে আপনাদের মনে আছে, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদল ঢাকা ইউনিভার্সিটির উপাচার্যের ভিসির পদ ত্যাগ দাবি করেছে এবং সেই দাবির আন্দোলনও করেছে খানিক, তারপর ফেল মেরেছে। তাদের অভিযোগ, উপাচার্য, ইভেন বিএনপিও পরে সেখানে জয়েন করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদও ঢাকা ইউনিভার্সিটির উপাচার্য নিয়ে, ফয়েজ আহমেদ খানকে নিয়ে তিনি বলেছেন যে এই লোক অন্য আদর্শের, মানে জামাতে ইসলামী, কিন্তু বেশি দূর তারা আর আগাতে পারেনি। সেই উপাচার্যের সাথে ছাত্র সংগঠনগুলোর মিটিং, সেখানে ইসলামী ছাত্র শিবিরকে দাওয়াত দেওয়া হয়েছিল এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার কিছুদিন পরেই। সেই সূত্রেই প্রথম জানা গেল, বোঝা গেল যে ঢাকা ইউনিভার্সিটি প্রশাসন ইসলামী ছাত্র শিবিরকে তারা প্যাট্রোনাইজ করছে। আপত্তির জায়গাটা উঠেছে এই জায়গায় যে ইসলামী ছাত্র শিবিরে, যে ছাত্র সংঘ থেকে 71 সালে ছাত্র শিবির হয়েছে, সেই ছাত্র সংঘ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর বাঙালি মানুষ, ছাত্র ছাত্রী, তাদেরকে হত্যার জন্য অভিযুক্ত মানে করেছে। 71 সালে তারা বাঙালি নিধন করেছে। তাদেরই ছাত্র সংগঠন ঢাকা ইউনিভার্সিটিতে এতদিন প্রায় নিষিদ্ধ ছিল। এবার ইন্টারেস্টিং ঘটনা সামনে এসছে, বাংলাদেশে কোন ছাত্র সংগঠনের ছাত্রদের জন্য একটা, ছাত্রীদের জন্য একটা, এটা আর কোনো উদাহরণ আমি দেখি না। অন্য কোনো ইসলামী দলের গোপনে আছে কিনা আমি জানি না, জানলে আমাদেরকে জানাবেন। প্রকাশ্যে এলো ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা, বেশ বোরকা পরা বেশ কয়েকজন নারী, এবং তারা ঢাকা ইউনিভার্সিটির উপাচার্যের কাছে গেছেন। উপাচার্য তাদেরকে নিয়ে ফটো সেশন করেছেন। এটা এমনিতেই তোলা, কোনো হঠাৎ করে তোলা ছবি না, মোটামুটি ফটো সেশনের ছবি। প্রাথমিক এক ঝলক দেখলে বোঝা যায় ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার নেতারা প্রকাশ্যে এসেছেন নারী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানের কয়েকটি দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করার মাধ্যমে প্রকাশ্যে এসেছেন তারা। ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার উপাচার্যের কার্যালয়ে উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন। এই হলো খবর। এবং তাদের এই নেতা নেত্রী যে ইসলামী ছাত্রীর সঙ্গে প্রেসিডেন্ট এবং সেক্রেটারির পরিচয় জানানো হয়েছে। আমি বলছি না যে এটা বাংলাদেশে আইন অনুযায়ী সম্ভব না, কিন্তু প্রতিটা দেশ, প্রতিটা রাষ্ট্র একটা নীতি, আদর্শ এবং তার জন্ম, বলে না জন্ম ভুলে গেলে হয় না, সেই জন্মের ভিত্তির উপর চলে। এখন এই ইসলামী ছাত্রী সংস্থার যে এই ঢাকা ইউনিভার্সিটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে আত্মপ্রকাশ, এটা কি আগামী দিনের রাজনীতি কোন দিকে যাচ্ছে তার কোনো ইন্ডিকেটর? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।